এক নাম্বার ব্যাখ্যা কি বললাম? আল্লাহ আমার নবীর ইজ্জতকে বাড়াবে, আমার নবীর আলোচনাকে আল্লাহ পাক সমন্বিত করবে। কাউসারের 2 নাম্বার ব্যাখ্যা তাফসীর কারকরা করেছেন। এর ব্যাখ্যা হলো আমার নবীর রূহানি উম্মতের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ। এর যুবক, একটা ঘটনা শুনলে স্পষ্ট হয়ে যাবে, আমার নবী ঘুমন্ত। আমার নবী একটা স্বপ্ন দেখলেন। আমার নবীর আদত ছিল ফজরের নামাজের পর নবী তার সাহাবাদের দিকে ফিরা, রাত্রে কে কোনো স্বপ্ন দেখেছে কিনা এইটা নবী জানতে চাইতেন। আমার নবী বললেন, ও আমার সাহাবার দল, কানটা খুলে শুনে নাও, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর স্বপ্নটা কি, একটু আপনি আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহর নবী বলেন, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ওই কিয়ামতের ময়দানে তাকাইয়া দেখি কোন নবী 100 উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়, কোন নবী 80 জন উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়, কোন নবী 60 জন উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়, আবার কোন নবী 10 জন উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়, আবার কোন নবী উম্মত নাই, উম্মত ছাড়া আল্লাহর দরবারে হাজিরা। হঠাৎ কইরা আমি তাকাইয়া দেখলাম এক নবী এই পরিমাণ উম্মত নিয়ে হাজিরা আল্লাহর দরবারে দিছে। আমি নবী টেনশনে পড়ে গেলাম, আমার উম্মতের চাইতেও যদি বেশি হয়। সঙ্গে সঙ্গে আমি নবী সাজদায় পড়ে গেলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সাজদায় পড়িয়া যায় রে যুবক, আমার নবী সাজদায় পড়িরা আমার আল্লাহরে ডাক দিয়া বলে, দয়ার মালিক এত উম্মত কার? আমার আল্লাহর গায়বী আওয়াজ, এই উম্মত গুলা আমার মুসা কালিমুল্লাহ নবী মুসার একজন নয়, 2 জন নয়, মুসা নবীর উম্মত 6 লক্ষ উম্মত নিয়ে হাজির। আর একটু জোরে, আরো আওয়াজ দিয়া, কত লক্ষ? আরো জোরে বলেন। 6 লক্ষ উম্মত নিয়ে হাজির। এমন সময় আবার নবী টেনশনে পড়িয়া যায়, আয় আল্লাহ, মুসা নবীর যদি এত উম্মত হয়, আমার উম্মত কি তার থেকে কম হবে? আমার আল্লাহ বলে, পয়গম্বর টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনি আপনার ডান দিকে তাকান। আমার নবী যখন ডান দিকে তাকায়, আমার নবী খালি মাথা আর মাথা দেখে, আকাশ দেখা যায় না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী এবার বাম দিকে তাকান। আমার নবী বাম দিকে তাকায় দেখে খালি মাথা আর মাথা, ওই দিকের আসমান দেখা যায় না। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী এবার সামনের দিকে তাকায়, সামনের দিকে তাকায় দেখে খালি মাথা আর মাথা। আমার নবীকে আমার আল্লাহ জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনার ডানে যা দেখলে না, বামে যা দেখলে না, সামনে যা দেখলে না, এগুলো আর কারো উম্মত না, সবগুলো হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। দেখেন, আল্লাহর নবীকে আল্লাহ বলছে, ও বন্ধু, ওই বেঈমানগুলো বলছে তুমি মরে যাওয়ার পরে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না, তোমার যতগুলো উম্মত আছে এই পরিমাণ তারা দুরূদ পড়বে, বাংলার জমিন থেকে দুরূদ পড়বে, আমার ফেরেশতা থাকবে, দুরূদের কথাটা তোমার রওজা শরীফে পৌঁছায় দিবে। সুবহান।
আর যদি রওজায় গিয়ে দুরূদ পড়তে পারি, আমার নবী জানায় দেয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যারা জিয়ারত করবে, আমার সামনে গিয়ে যারা বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি নবীর সুপারিশ আমার ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। একটু জোরে কন। এই জন্য দেখেন না, নবীর কোনো ছেলে নাই আজকে নবীর ইজ্জতের উপরে আঘাত করলে, আজকে নবীর স্ত্রীদেরকে নিয়ে কথা বললে, আজকে নবীর আদর্শের উপরে কেউ যদি কলম ধরে, কেউ যদি আমার নবীকে কাউবয় বলে, কেউ যদি আমার নবীকে নোংরা শব্দ দ্বারা সম্বোধন করে, কেউ যদি আমার নবীর ব্যাপারে এমন শব্দ ব্যবহার করে যেটা নবীর সামনে যায় না, আমার মায়েদের ব্যাপারে নো ইনটেক নো ভার্জিন এ ধরনের শব্দ ব্যবহার করেছে, আমরা উলামায়ে কেরাম একটা কথা বলেছি, সব ব্যাপারে স্যাক্রিফাইস চলবে, সব ব্যাপারে ছাড় দিব, আমাকে মারো কোনো সমস্যা নাই, আমাকে গালি দাও কোনো সমস্যা নাই, আমার ঘড়ি নিয়ে যাও সমস্যা নাই, চশমা নিয়ে যাও সমস্যা নাই, আল্লাহর কসম আমার নবীরা ইজ্জতের উপরে যেই কলম ধরবি, কলম ভেঙে ফেলবে, যেই জবান দিয়ে কথা বলবি, জবানটার জিহ্বা ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা বলো? কারণ সব দিতে পারি, ঈমান দিতে জানি। আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, এ মুসলমান, আমি জানি না আপনারা কি মনে করবেন, কিন্তু আল্লাহর কসম করে বলিয়া আমি লিয়াকত হুসাইনা আমার নবীকে আমার মায়ের চাইতে বেশি ভালোবাসিয়া, আমার নবীকে আমার বাবার চাইতে বেশি ভালোবাসিয়া, আমার নবীকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসিয়া, আমার নবীকে আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসিয়া, আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসিয়া, কোন কুলাঙ্গার যদিয়া, কোন নাস্তিক আর মুরতাদ যদিয়া, কোন শাতিমে রাসূল যদিয়া আমার সামনে আমার নবীকে গালি দেয়, আমার সামনে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 100 বার, আল্লাহর কসম 1000 বার, আল্লাহর কসম 1,00,000 বার, আপনারা কি করবেন আমি জানি না, আমি বেঈমানটার জিহ্বা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা বলো? কেন? কেন? কারণ হলো যেই দিলে নবীর প্রেম নাই ওইটা কোনো দিলই না, কথা বলেন ঠিক কিনা? ওটা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তুই তো জাহান্নামে, তুই তো মরা কুত্তা, তরে দিয়ে আমার কিচ্ছু হবে? আরো জোরে বলেন কিচ্ছু হবে? আওয়াজ দিয়ে বলেন কিচ্ছু হবে? আর একটা বার আপনাদের থেকে ওয়াদা নিতে চাই, আবার যদি কোন কুলাঙ্গারা বাংলার জমিনে আমার নবীর ইজ্জত নিয়ে আঘাত করে, কিছুদিন আগে ইন্ডিয়ার জমিনে আঘাত করেছিল, এ মুসলমান, বাংলাদেশের ফরিদপুরের বলমারিতে বেঈমানদের মূর্তি ভাঙ্গা হয়, সেই আলোচনা যদি ভারতের পার্লামেন্টে হতে পারে, সেই আলোচনা যদি তাদের এমপি মন্ত্রীরা আলোচনা করতে পারে, এই 96% মুসলমানের বাংলায়, এই মুসলমানের শহর ঢাকার শহরে যেই সংসদ আছে, আমার নবীকে নিয়ে ইন্ডিয়াতে যখন বেঈমানরা সমালোচনা করে, ইজ্জতের উপরে আঘাত করে, সেই আলোচনা সংসদে হয় না, এমন সংসদ বাংলার মুসলমান চায় না, ঠিক কিনা বলো? এই জন্য যুবক ভাই কথা একটাই, আল্লাহ আর রাসূলের ব্যাপারে আমার বাপও যদি কোনো কথা বলে তারও খবর আছে, কথা কন, আরো জোরে কন, আওয়াজ দিয়ে বলেন। কারণ বাবা আমার আগে হলো নবী আর আল্লাহ, ঠিক কিনা? সবার আগে আল্লাহ, এরপরে নবী, সুতরাং বাবা যা মনে চায় তাই যাক। আপনারা দেখেন নাই আমার নবীর জামানায়, আমার নবীর আমলে সন্তান নিজের বাবাকে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। আরে সন্তান বেঈমানের বাবা বেঈমানের পক্ষ হয়ে যুদ্ধে যখন শরীক হয়, সন্তান খালি বাবার খোঁজে, ওই কঠোর শয়তানটা কোথায় আছে ওটার ধরে জবাই দেব। কারণ এখন পরিচয় হলো আমার আল্লাহ আর নবীর সাথে, বাবা আর সন্তানের কোনো পরিচয়। একটা উদাহরণ দেই, যেমন দেখেন আমাদের জাতির পিতার নাম কি ভাই? সবাই বলেন, আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন নাম কি ভাই? আরো জোরে কন। আর 2-4টা ছাতা মাথা যেগুলো নাম করে জাতির পিতা হওয়ার যোগ্য না, কথা কন ঠিক কিনা? জাতির পিতার নাম কি একসাথে বলেন?
মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই ইব্রাহিম নবী তাকে যখন নমরুদে আগুনের ভিতরে ফালায়, দেখেন কেউ ইব্রাহিমের এই পাজামাটা খুলতে যায় নাই, কেউ সতরটা খুলতে যায় নাই। নেমক হারাম, বেঈমান, বেশরম, নেমক হারাম ইব্রাহিম নবীর বাবা আজর গিয়ে সতরটা খুলছে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী এই জন্য তার বাবা যাবে জাহান্নামে, আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমার বাবারে, দেখেন এরপরেও সন্তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার বাবারে তুমি জাহান্নামে দিবা। আল্লাহ কয়, ইব্রাহিম এমন ভাবে তোর বাবারে জাহান্নামে দিব তুই দেখলেই ঘৃণা করবি। তাই দেখা দিল। চিন্তা করেন, যেই বাবা সন্তানের পোশাক পরায়, পোশাক কিনে দেয়, সেই বাবা যখন সন্তানের এখান থেকে পোশাকটা খুলে ফেলে, এর চাইতে সন্তানের বড় কষ্ট আর কিছু হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? এই জন্য যুবক ভাই যে কথা বলতে গেলাম, আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশ নয়, এখনো বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এমন অনেক যুবক আছে, সারা পৃথিবীতে এমন অনেক নবীর আশিক আছে, সারা পৃথিবীতে এমন নবীর মহিলা আশিক আছে যারা নিজের জীবন বিলিয়ে দিতে চায় নবীর ইজ্জতের হেফাজতের জন্য। বেশি দিন আগের কাহিনা, এই ভারতের জমিনে রাঙ্গিলা রাসূল নামে এই বেঈমান রামপাল একটা বই লিখেছিল, আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করেছিল, আমার নবীর সম্মানের উপরে আঘাত করেছিল। 19 বছরের এক যুবক মসজিদের ইমামের খুতবার মধ্যে শুনেছে, বেঈমানটাকে যে হত্যা করবে সে শাহাদাত শহীদের মর্যাদা পেয়ে যাবে, তাকে যদি কেউ হত্যা করে ফেলে শহীদের মর্যাদা পেয়ে যাবে, আর যদি হত্যা নাও করতে পারে আল্লাহর নবীর আশিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব এই কথাটা বলেছে, আল্লাহর ওই বান্দার দিলটা অটোমেটিক, দিলটার মধ্যে একটা ঝাঁকা দিয়ে উঠছে, আহারে আমার নবীর যেটা আমার কলিজা, আমার কলিজার ব্যাপারে এমন কথা। এমন সময় বাজারে গিয়ে একটা ছুরি কিনছে, ছুরি কেনার পরে ওই ছুরিটা এখন লুকায়া লুকায়া ধার দিতেছে। মা এবার কয়, ও সন্তান, ও সন্তান, কুরবানি তো দেরি আছে, ছুরি কেন ধারাও? কয়, মা কুরবানি বহুদূর, কুরবানির জন্য ছুরি ধারাই না। কি জন্য ধারাও? কয়, মা একটা আসল ঘটনা আছে, তোমারে বলবো না, মহিলা মানুষ, তোমারে যদি বলি তাহলে তুমি অন্যদের কাছে বলে দিবা। এমন সময় মা বলতেছে, বাবা বল কাহিনীটা কি? সন্তান বলছে, ওই রঙ্গিলা রসুল নামে আমার নবীর নামে একটা বই লেখে আমাকে ব্যঙ্গ করেছে, আমি এই ছুরিটা কিনেছি, তাকে হত্যা করব, তারে দুনিয়া থেকে শেষ করে জাহান্নামের লাকড়ি বানায় দিব। মা সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে কয়, ও কলিজার টুকরা সন্তান, তুই আমার দুধ পান করেছিস, আমি তোকে 2টা বছর দুধ পান করিয়েছি, ওই দুধের কসম দিয়ে তোকে বলছি, ওই দুধের শপথ, আল্লাহর শপথ দিয়ে তোকে বলছি, আমার তোর সন্তান, তোর এই দেহটা বানাতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমার যতক্ষণ পর্যন্ত সাতেমে রাসূল, দুশমনে রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামে না পাঠাবি, তত সময় আমার সন্তান পরিচয় দিবি না, আমি মায়ের সামনে তুই উপস্থিত হবি না। আল্লাহু আকবার।